হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজকে কিন্তু আমরা স্ট্যাটিক জিকে থেকে প্র্যাকটিস সেট নাম্বার 3 ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকেও আমাদের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা 30টি কোশ্চেন রয়েছে, আমরা আজ আলোচনা করে নেব। আজকের ক্লাসটি কিন্তু ডাব্লিউবিপিএসসি স্পেশাল, এছাড়াও কিন্তু আমাদের আপকামিং আইসিডিএস বা পঞ্চায়েত স্পেশাল ক্লাসটি করলেও তোমাদের কভার হয়ে যাচ্ছে। তো চলো তাহলে ক্লাস স্টার্ট করি, দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের রূপ কাকে বলা হয়? ফার্স্ট অপশন দেখো আছে আসানসোল, এটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান শিল্পাঞ্চল ও কয়লা খনি এলাকা, কিন্তু রুট নয়। নেক্সট দেখো দুর্গাপুর, জার্মানির রাইন নদীর অববাহিকায় অবস্থিত রুর অঞ্চলের মতো কিন্তু খনিজ ও শিল্প সমৃদ্ধ হওয়ায় পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তো অপশন বি তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তবে নেক্সট যে আছে জামশেদপুর, অপশন সি, লৌহ ইস্পাত শিল্পের জন্য ভারতের পিটার্সবার্গ বা পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে। নেক্সট লাস্ট অপশন দেখো আছে ভিলাই, এটি ছত্তিশগড়ের একটি বিখ্যাত ইস্পাত শিল্প কেন্দ্র। নেক্সট দেখো সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? তো ফার্স্ট অপশন কি আছে 1985 সাল, এই বছর কাজিরাঙ্গা ও মানস জাতীয় উদ্যান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। নেক্সট দেখো 1927, ইউনেস্কো সুন্দরবনের অসাধারণ জীববৈচিত্র্য ও ম্যানগ্রোভ অরণ্যের জন্য 1987 সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছিল। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট অপশন সি দেখো 1989 সাল, তো এই বছর সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। নেক্সট লাস্ট অপশন দেখো 1992 সাল, এবছরে তাহলে কি হয়েছিল? 1992-তে কিন্তু ভারতে প্রজেক্ট এলিফ্যান্ট অ্যান্ড হাতি সংরক্ষণ প্রকল্প শুরু হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? তো বইটি লিখেছেন কিন্তু জওহরলাল নেহেরু। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি কিন্তু 1942 থেকে 46 খ্রিস্টাব্দে আহমেদনগরের দুর্গে কারাবন্দী থাকাকালীন এই বিখ্যাত বইটি রচনা করেছিলেন। তো ফার্স্ট দেখো আছে গান্ধীজি, মহাত্মা গান্ধী, তার লেখা বিখ্যাত বই কিন্তু রয়েছে হিন্দ স্বরাজ। নেক্সট দেখো অপশন সি আছে ইন্দিরা গান্ধী, তার লেখা একটি বিখ্যাত বই হচ্ছে মাই ট্রুথ। অ্যান্ড লাস্ট অপশন আবুল কালাম আজাদ, তো জীবনী রয়েছে কিন্তু ইন্ডিয়ান উইন্স ফ্রিডম। নেক্সট কোশ্চেন, শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো ফার্স্ট অপশন দেখো আছে বাঁশি, অপশন এ হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ প্রমুখ বাঁশির সাথে যুক্ত। নেক্সট আছে দেখো তবলা, তো ওস্তাদ জাকির হোসেন আল্লাহ রাখা খান তবলার সাথে যুক্ত। অ্যান্ড নেক্সট অপশন দেখো আছে সন্তুর, তো পণ্ডিত শিব কুমার শর্মা ভারতের একজন কিংবদন্তি এবং বিশ্ববিখ্যাত সন্তুর বাদক। অ্যান্ড লাস্ট অপশন দেখো হচ্ছে সেতার, তো পণ্ডিত রবিশঙ্কর বিলায়েত খান সেতারের সাথে যুক্ত। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল সন্তুর, অপশন সি। নেক্সট দেখো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কিন্তু 21শে মার্চ, অপশন এ কারেক্ট আনসার হচ্ছে। বনভূমি সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর এই দিনে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। তো নেক্সট দেখো 22শে মার্চ, এই দিনে বিশ্ব জল দিবস পালিত হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। অ্যান্ড লাস্ট অপশন 16ই সেপ্টেম্বর, এই দিনে বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়ে থাকে। নেক্সট দেখো সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান? তো তিনি কিন্তু 1992 সালে অস্কার পুরস্কার পেয়েছেন। বিশ্ব চলচ্চিত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1992 সালে তাকে একাডেমি অনারারি অ্যাওয়ার্ড বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার প্রদান করা হয়। নেক্সট দেখো 1994 সাল, তিনি কিন্তু 1992 সালে প্রয়াত হয়েছিলেন। নেক্সট দেখো আছে 1988 সাল, এই সালে কিন্তু তিনি কোনো পুরস্কার পান না। নেক্সট কোশ্চেন দেখে নাও, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি কিন্তু ফুটবলের সাথে যুক্ত, অপশন বি সঠিক উত্তর হচ্ছে। তো ভারতের রাজ্য এবং সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা। তাহলে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নিই। ফার্স্ট অপশন কি আছে দেখো হকি, অপশন এ, তো আগা খান কাপ ধ্যানচাঁদ ট্রফি হকির সাথে যুক্ত। নেক্সট দেখো পোলো,
তো এজরা কাপ কিন্তু পোলো খেলার সাথে যুক্ত। নেক্সট লাস্ট অপশন দেখো দাবা। তো লিনারেস টুর্নামেন্ট কিন্তু দাবার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? তো এটি শুরু হয়েছিল কিন্তু 1951 সালে। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো 1951 সালে হ্যারাড টোমার মডেলের উপর ভিত্তি করে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, যেখানে কিন্তু কৃষির উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল। তো ফার্স্ট অপশন দেখো 1948 সাল, স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি এই সালে ঘোষিত হয়। 1950 সালে কিন্তু প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন গঠিত হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো 1956 সাল। তো এই বছর থেকে কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। নেক্সট দেখো লিমকা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো লিমকা ট্রফি এটি কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তবে ফার্স্ট অপশন যে আছে ক্রিকেট, অপশন এ। তো ক্রিকেটের সাথে কিন্তু রঞ্জি ট্রফি বা দলীপ ট্রফি যুক্ত। নেক্সট দেখো অপশন সি আছে ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছে কিন্তু থমাস কাপ, উবের কাপ এগুলো। অ্যান্ড লাস্ট অপশন ডিস হোলকার ট্রফি ব্রিজ খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, গরবা কোন রাজ্যের লোকনৃত্য? তো ফার্স্ট অপশন দেখো রাজস্থান, নেক্সট আছে পাঞ্জাব, গুজরাট অ্যান্ড লাস্ট অপশন উত্তরপ্রদেশ। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট, অপশন সি। গরবা এবং ডান্ডিয়া রাস গুজরাটের বিখ্যাত ও জনপ্রিয় লোকনৃত্য, যা মূলত নবরাত্রির সময় পরিবেশিত হয়। তো ফার্স্ট অপশন দেখো আছে রাজস্থান, অপশন এ ঘুমর কালবেরিয়া এখানকার বিখ্যাত লোকনৃত্য রাজস্থানে। নেক্সট পাঞ্জাব। তো পাঞ্জাবে তাহলে বিখ্যাত কি রয়েছে? পাঞ্জাবে কিন্তু রয়েছে ভাংড়া পুরুষদের জন্য, এবং গিদ্দা রয়েছে কিন্তু মহিলাদের জন্য বিখ্যাত লোকনৃত্য। আর লাস্ট অপশন দেখো উত্তরপ্রদেশ। তো নটঙ্কি এখানকার বিখ্যাত লোকনৃত্য, এছাড়া কত্থক ধ্রুপদী নৃত্য কিন্তু এখানে বিশেষভাবে পরিচিত। নেক্সট দেখো এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোথায়? তো এর সদর দপ্তর কিন্তু রয়েছে ম্যানিলা, অপশন বি দেখো ম্যানিলা। তো ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা এশিয়ার উন্নয়ন ব্যাংক বা এর সদর দপ্তর অবস্থিত। ফার্স্ট অপশন দেখো সিঙ্গাপুরে তাহলে কি আছে? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর সদর দপ্তর সিঙ্গাপুরে আছে। নেক্সট জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ানের সদর দপ্তর রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন ব্যাংকক, তো এটি কিন্তু থাইল্যান্ডের রাজধানী। নেক্সট দেখো ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো ফার্স্ট অপশন দেখো আছে সরোজিনী নাইডু। তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে উত্তরপ্রদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাকে কিন্তু নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। তো অপশন এ তাহলে কারেক্ট অ্যান্সার হলো। তো নেক্সট যে আছে সুচেতা কৃপালনি, তিনি কে ছিলেন তাহলে? তিনি কিন্তু ছিলেন কোন রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। নেক্সট দেখো বিজয় লক্ষ্মী পণ্ডিত, তিনি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি ছিলেন। নেক্সট আছে দেখো পদ্মজা নাইডু, অপশন ডি তিনি সরোজিনী নাইডুর কন্যা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন একজন মহিলা রাজ্যপাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, কত সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়? তো বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কিন্তু 1975 সালে, অপশন সি সঠিক উত্তর হচ্ছে। তো পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ, যার নাম ছিল কিন্তু প্রুডেন্সিয়াল কাপ, যেটি ইংল্যান্ডে শুরু হয়েছিল এবং ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো নেক্সট দেখো লাস্ট অপশন 1979 সাল, দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ কিন্তু এই সালে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এটি কিন্তু দার্জিলিং জেলায় ফার্স্ট অপশন যে রয়েছে, এখানে কিন্তু সিঙ্গালীলা নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট দেখো আছে জলপাইগুড়ি, অপশন বি। তো গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় মূর্তি ও জলঢাকা নদীর তীরে অবস্থিত। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তো অপশন বি তাহলে সঠিক উত্তর হলো। নেক্সট আছে আলিপুরদুয়ার, বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং জলদাপাড়া জাতীয় উদ্যান এখানে অবস্থিত। নেক্সট দেখো কোচবিহার, এটি রসিক বিল পাখিরালয় এখানে রয়েছে। নেক্সট 15 নাম্বার কোশ্চেন, ওপেকের সদর দপ্তর কোথায়? তো ওপেকের সদর দপ্তর কিন্তু রয়েছে ভিয়েনাতে, অপশন সি। পেট্রোলিয়াম
রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অবস্থিত। ফার্স্ট দেখো আছে দুবাই, অপশন এ, এটি সংযুক্ত আরব আমিরশাহী বিখ্যাত শহর। নেক্সট বাগদাদ, 1960 সালে বাগদাদেই প্রথম ওপেক প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এটি সদর শহর কিন্তু নয়। নেক্সট লাস্ট অপশন দেখো রিয়াদ, এটি সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। নেক্সট মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার আত্মজীবনী? তো এটি কিন্তু গান্ধীজির আত্মজীবনী, মহাত্মা গান্ধী, তিনি জাতির জনক। তার আত্মজীবনী রয়েছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, যার বাংলা অর্থ কিন্তু হচ্ছে সত্যের সাথে আমার পরীক্ষা। তো ফার্স্ট দেখো আছে বি আর আম্বেদকর, তার আত্মজীবনী হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা। নেক্সট দেখো নেলসন ম্যান্ডেলা, তার আত্মজীবনী হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে লালা লাজপত রায়, তার বিখ্যাত বই কিন্তু হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। চলো নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, অপশন বি। তো গঙ্গা নদী হচ্ছে এর দৈর্ঘ্য রয়েছে কত? প্রায় দৈর্ঘ্য রয়েছে 2525 কিমি গঙ্গা নদীর দৈর্ঘ্য। এটি ভারতের দীর্ঘতম এবং প্রধান একটি নদী। তো ফার্স্ট অপশন দেখো ব্রহ্মপুত্র, মোট দৈর্ঘ্যের বিচারে গঙ্গার চেয়ে বড় হলেও ভারতের সীমানার ভেতরে এর প্রবাহমান দৈর্ঘ্য গঙ্গার থেকে অনেকটাই কম। নেক্সট অপশন সি দেখো সিন্ধু, এটি মূলত পাকিস্তান এবং ভারতের উত্তর পশ্চিমাংশে প্রবাহিত। অ্যান্ড লাস্ট অপশন গোদাবরী, তো এটি হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। নেক্সট দেখো কত সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল 1951 থেকে 52 খ্রিস্টাব্দে, অপশন বি সঠিক উত্তর হচ্ছে। তো 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এটি কিন্তু দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে, অপশন বি দেখো চিকিৎসা ক্ষেত্রে। প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের জন্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে সাহিত্য, এক্ষেত্রে কিন্তু সাহিত্যে জ্ঞানপীঠ বা সরস্বতী সম্মান দেওয়া হয়। নেক্সট দেখো বিজ্ঞান, এক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে। অ্যান্ড লাস্ট অপশন সমাজ সেবা, তো ম্যাগসাইস পুরস্কার কিন্তু সমাজ সেবার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো রাজতরুণ গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? তো এখান থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস জানা যায়, অপশন বি। দ্বাদশ শতাব্দীতে কাশ্মীরি পণ্ডিত কলহন সংস্কৃতে রাজতরঙ্গিনী গ্রন্থ রচনা করেন, যা থেকে প্রাচীন কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস জানা যায়। তো ফার্স্ট অপশন দেখা হচ্ছে রাজস্থান, তো অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থ থেকে এর ইতিহাস জানা যায়। নেক্সট অপশন সি দেখো বাংলা, তো রামচরিত যেটা সন্ধ্যেকর নন্দীর লেখা, এই কাব্য থেকে কিন্তু বাংলার ইতিহাস জানা যায়। অ্যান্ড লাস্ট অপশন বিহার, তো প্রাচীন মগধ বা বিহারের ইতিহাস মেগাস্তিনিসের ইন্দিকা বা অর্থশাস্ত্র থেকেও কিন্তু পাওয়া যায়। নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো এটা কিন্তু 1556 সালে হয়েছে। মুঘল সম্রাট আকবর এবং আফগান সেনাপতি হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে কিন্তু হিমু পরাজিত হয়েছিল। ফার্স্ট অপশন দেখো আছে 1526, এই বছর বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট 1761 খ্রিস্টাব্দে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। এন্ড লাস্ট অপশন 1576, এই বছর হলদিঘাটের যুদ্ধ হয়েছে আকবর ও মহারানা প্রতাপের মধ্যে। নেক্সট দেখো কেইবুল লামজাও ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখা আছে মিজোরাম, অপশন এ, এখানে মুরলেন জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট দেখো আছে মণিপুর, লোকটাক হ্রদের উপর অবস্থিত কেইবুল লামজাও তথা এটি হচ্ছে ভারতের বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। এটি কিন্তু সাংগাই হরিণের জন্য বিখ্যাত। নেক্সট দেখো মেঘালয়, তো নকরেক ন্যাশনাল পার্ক কিন্তু এখানেই অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো সিকিম, তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কিন্তু এখানেই রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মণিপুর, অপশন বি। নেক্সট দেখো ইউয়ানের মুদ্রার নাম কি বর্তমানে রেনমিনবি নামে পরিচিত? তো মুদ্রার নাম ফার্স্ট অপশন কি আছে জাপান,
অপশন এ জাপানের মুদ্রা কিন্তু ইয়েন। নেক্সট দেখো দক্ষিণ কোরিয়া, এখানকার মুদ্রা ওন। নেক্সট দেখো চীন, তো চীনের সরকারি মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। অ্যান্ড লাস্ট অপশন দেখো থাইল্যান্ড, তো থাইল্যান্ডের মুদ্রার নাম কিন্তু হচ্ছে বাট। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে চীন। চলো তো নেক্সট দেখে নাও, কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এটা কিন্তু অপশন বি দেখো সিমলা, সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে কিন্তু রয়েছে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট বা কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র। তো ফার্স্ট অপশন কি আছে দেখো দেরাদুন, অপশন এ। এখানে কিন্তু ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত, যেটা অরণ্য গবেষণা কেন্দ্র। নেক্সট লখনৌ, এখানে কিন্তু বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। কানপুর, অপশন ডি, এখানে ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত। নেক্সট দেখো ভারতের শেক্সপিয়র কাকে বলা হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে তুলসী দাস, তিনি রামচরিত মানসের রচয়িতা। নেক্সট কালিদাস, ভারতের প্রাচীন গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ সংস্কৃত কবি, এছাড়া নাট্যকারও তিনি। কালিদাসকে তার অসামান্য সাহিত্য কর্মের জন্য ভারতের শেক্সপিয়র বলা হয়। তাহলে অপশন বি হলো কারেক্ট আনসার। তবে যে আছে নেক্সট চাণক্য, তার কূটনীতির জন্য তাকে কিন্তু ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। আর লাস্ট অপশন কলহন, তিনি ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, রাউফ কোন রাজ্যের লোকনৃত্য? যেটি কিন্তু জম্মু ও কাশ্মীরের লোকনৃত্য। রাউফ হচ্ছে জম্মু ও কাশ্মীরের উপত্যকায় মহিলাদের দ্বারা পরিবেশিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য। তো ফার্স্ট দেখো আছে হিমাচল প্রদেশ, এখানকার বিখ্যাত লোকনৃত্য হচ্ছে নাটি। নেক্সট পাঞ্জাবের লোকনৃত্য কিন্তু রয়েছে ভাংড়া। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে হরিয়ানা, তো হরিয়ানার কিন্তু লোকনৃত্য রয়েছে ঝুমুর বা লুম। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? তো এটি কিন্তু পালিত হয় 10ই ডিসেম্বর, অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। তো 10ই ডিসেম্বর কত সাল থেকে এটি সূচনা হয়েছে? 1948 সালের 10ই ডিসেম্বর থেকে। রাষ্ট্রসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে, তাই কিন্তু প্রতি বছর এই দিনটিকে হিউম্যান রাইটস ডে হিসেবে পালন করা হয়ে থাকে। তো ফার্স্ট অপশন কি আছে 1 ডিসেম্বর, এই দিনে বিশ্ব এইডস দিবস পালিত হয়। নেক্সট দেখো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। অ্যান্ড লাস্ট অপশন 24শে অক্টোবর, তো এটি কিন্তু রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত? ফার্স্ট অপশন দেখো আছে ফুটবল, ডুরান্ড কাপ, রেভার্স কাপ যুক্ত, ব্যাডমিন্টন, থমাস কাপ, শ্রুতিরমন কাপ যুক্ত, হকি। তো সুলতান আজলান শাহ কাপ হচ্ছে কিন্তু মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি মর্যাদাপূর্ণ বার্ষিক আন্তর্জাতিক পুরুষদের ফিল্ড হকি টুর্নামেন্ট। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে টেনিস, তো ডেভিস কাপ কিন্তু এর সাথে যুক্ত। এখানে সঠিক আনসার তাহলে হয়ে গেল অপশন সি। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? তো এটি কিন্তু গোদাবরীকে বলা হয়। অপশন সি দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। দৈর্ঘ্যের বিচারে এর দৈর্ঘ্য কত আছে? গোদাবরীর দৈর্ঘ্য কিন্তু রয়েছে প্রায় 1465 কিমি। তো দৈর্ঘ্যের বিচারে এবং বিশাল অববাহিকার কারণে গোদাবরীকে ভারতের দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে। প্রতিযোগিতা দিক থেকে কিন্তু গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের প্রধান নদী। তো ফার্স্ট অপশন দেখা আছে কৃষ্ণা, অপশন এ, এটি দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। নেক্সট দেখো কাবেরী, জলের পবিত্রতা এবং সারা বছর প্রবাহের কারণে অনেক সময় কাবেরীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নেক্সট লাস্ট অপশন দেখো তুঙ্গভদ্রা, এটি কৃষ্ণা নদীর একটি উপনদী। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি আয়তনের বিচারে? তো এটি কিন্তু গোয়া, অপশন বি সঠিক উত্তর। এর আয়তন কত রয়েছে? এর আয়তন কিন্তু রয়েছে প্রায় 3702 বর্গ কিলোমিটার, বর্গ কিমি রয়েছে কিন্তু এর আয়তন। তো এটি কিন্তু ভৌগোলিক বা আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম রাজ্য। ফার্স্ট অপশন দেখো যে সিকিম, এটি জনসংখ্যার বিচারে ভারতের সবচেয়ে ছোট রাজ্য, তবে আয়তনের দিক থেকে কিন্তু এটি দ্বিতীয় স্থানে রয়েছে। নেক্সট দেখো ত্রিপুরা, অপশন সি, এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। অ্যান্ড লাস্ট অপশন দেখো মিজোরাম, তো এটি উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, তবে ছোট কিন্তু নয়। চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে আপকামিং এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও। আজ তাহলে এই পর্যন্তই, বাই।